আমাদেরকে ঢাকা ওয়াসা কোনো কারণ ছাড়া চাকরিচ্যুত করছে। আমরা এখানে 2600 আউটসোর্সিং আছে ঢাকা ওয়াসায়, এবং আমরা ঢাকা ওয়াসার ক্লান্তির সময়, ঢাকা ওয়াসার দুর্যোগের সময়, করোনার সময় বা দেশের যে কোনো সংকট মুহূর্তে এই আমরা 2500 আউটসোর্সিং আমরা ঢাকা ওয়াসাকে সচল রেখেছি। আমাদেরকে বলতেছে ফোনে ফোনে, তাও আমাদেরকে অফিসিয়াল ডেকে এনে না, আমাদেরকে তাদেরকে যাদের পছন্দ, তাদেরকে যাদের ভাল লাগে তাদেরকে ফোন করে তারা বলতেছে তোমার চাকরি নাই, কালকে থেকে অফিসে আসবে না। এবং গত 4-5 মাস ধরে এখানে উপস্থিত কর্মচারীদের তারা বেতন তো দিতেছে না, এখন সামনে একটা ঈদ, তারা বেতনও দেয় না, তারা বোনাসও দেয় না, এবং তারা ডাইরেক্ট বলতেছে যে 2500 আউটসোর্সিং, কারো চাকরি নাই, বিনা কারণে, কোনো কারণ নাই, কোনো ভ্যালিডেট কোনো কারণ নাই। তারা যে আমাদেরকে দেখাবে যে এই রিজনে আমরা তোমাদেরকে চাকরিচ্যুত করতেছি, এরকম কোনো কারণ নাই। তাদের মনে হলো তারা আমাদেরকে চাকরিচ্যুত করলো। আমরা ঢাকা ওয়াসায় যারা আছি, আমরা পুরো ঢাকা ওয়াসা কর্মবিরতি দেব এবং ঢাকা ওয়াসাকে আমরা অচল করে দিব। তারেক রহমান সে বলছে যে ঈদের আগে সকল শ্রমিকদের বাংলাদেশে বেতন বোনাস দেওয়ার জন্য, কিন্তু আমরা ঢাকা ওয়াসার এখনো শত শত শ্রমিকরা আমরা বেতন বোনাস পাই নাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 300+ লোক আমরা বেতন বোনাস পাই নাই, এবং আমরা 57 জন লোকের আমরা মৌখিকভাবে অব্যাহতি দিচ্ছি আমাদেরকে যে আপনাদের চাকরি নাই, কিন্তু মানে কেউ আমাদের বলতেছে না যে নাই, কিন্তু আমরা ঠিকই অফিস করতেছি, কিন্তু আমরা এখনো প্রশাসন আমাদের কোনো সুরাহা করতেছে না। ইফতার চেহারি এখানে আমরা করব, প্রয়োজন বোধে ঈদও এখানে করব, যদি প্রশাসন আমাদের সুরাহা না করে। এই 300+ লোকের কোনো ঈদের আমেজ নাই, আমরা সকলে রাস্তায় অবস্থান করতেছি, আমাদের ঈদ বলতে কোনো কিছু নেই। কারণ আমরা যে বেতন ভাতাটা পেতাম সেটা আমাদেরকে দেওয়া নেই, আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে, আমাদের অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এখানে অবস্থান করব, আমরা এখান থেকে এক ফোঁটাও নড়বো না, আমরা দরকার পড়লে ঈদ এখানে করব। 2400 মতো আমরা শ্রমিক আছি, এদের অনেক মানে এদের উপর অনেক অত্যাচার হচ্ছে। এদের কোনো মানে কারো 5 মাসের, কারো 2 মাসের, কারো 3 মাসের এরকম কোনো মানে বেতন হচ্ছে না, ঈদের সময় বেতন হচ্ছে না, বোনাস দিচ্ছে না। তার কারণে আমরা এই জায়গায়, এই ভবনে আমরা অবস্থান করছি। এখনো এই কর্মকর্তারা এই সারা না করছে যে এদের টেন্ডার হয় নাই, এদের চাকরি সামনের মাস থেকে নাই, মানে এইগুলা বলে দিচ্ছে। আমরা অনেক আবেগ এবং বিবেক নিয়ে, দুইটা নিয়ে আমরা এই জায়গায় আসছি, কারণ আমাদের অনেক কষ্ট। ঈদ আসছে, আমাদের বেতন বোনাস কিচ্ছু হচ্ছে না।